আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। অ্যান্ড এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেকগুলো কাজ চলছে আর কি, মোটামুটি সেগুলো শেষ হয়নি। এই ভিডিওতে মোটামুটি কাজগুলো আরো সুন্দর করে তুলে ধরবো। তো যাই হোক, আজকে সেকেন্ড ডে ছিল, মিস্ত্রি লেগে গেছে। আর এটা হচ্ছে 10 ইঞ্চির একটা স্যাম্পল ওয়াল বাউন্ডারি হচ্ছে, এদিকে রাত করতে লেগেই করতে গেছে। করতে করতে রাত হয়ে গেল। এখন বাজে কয়টা? এখন বাজে 5টা 58, মেবি 5টা 58 বাজে। যাই হোক, সকলে দোয়া করবেন। এই যে কাজ চলছে, আরও কাজ হবে। তো সকলের দোয়া কামনা করছি। এখানে অনেক কিছু করার ইচ্ছা আছে, সব কিছু যাতে সঠিকভাবে ইনশাল্লাহ করতে পারি, সেই তৌফিক দান করেন। তো আমি আমার আম্মুর জন্য এই শাড়িটা নিয়েছি কাকন স্পিক পেজ থেকে। আসলে শাড়িটা ইন্ডিয়ান ছিল এবং অনেক সুন্দর একটা শাড়ি। আপনারা এই ধরনের প্রিমিয়াম শাড়ি নিতে কাকন পিক্সে নক করুন। কাজের চাপে পকেট থেকে এই অবস্থা, বুঝতে পারছেন কি পরিমাণ চাপ যাচ্ছে। সকাল সকাল বালু নেওয়ার জন্য চলে আসলাম, বালি নিয়ে চলে আসছি। যাই হোক, এদিকে আবার কাজ শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, কাজে না লাগলে বোঝাই যায় না এই কাজগুলো এত স্লোলি এবং এত সময় লাগে। বেসিক্যালি বলেছিল আমাকে যে হয়তোবা ২ দিন বা ১ দিনের মধ্যে আমি সারবো। তো যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করতে প্রায় ১২ থেকে ১৩ দিনের মতো লেগে গিয়েছিল। এতটা সময় লাগছিল। এদিকে সিমেন্ট নেওয়ার জন্য সিমেন্টের গোডাউনে চলে আসছি। প্রত্যেকটা সিমেন্টের দাম এত, অ্যান্ড হোলসেমটা বেস্ট সিমেন্ট। হোলসেমটাই নেবো আরকি। আমার আগের বাসায় এলিফ্যান্ট দিয়ে করা ছিল। এই ২ টা সিমেন্টই সিমেন্ট জগতে বেস্ট। যাই হোক, এইদিকে সিমেন্ট ভ্যানে তোলা হচ্ছে। তারপরে আবার ভাটায় চলে আসলাম। ভাটা থেকে ইট নিলাম। আর কি বলবো, এই যে টাকাগুলা শেষ হয়ে যাচ্ছে। বান্ডিলকে বান্ডিল টাকা শেষ হয়ে যাচ্ছে। মানে বাসার কাজে হাত না দিলে বোঝাই যায় না এত পরিমাণে টাকা খরচ হয়। সো যাই হোক, একটু ইট শর্ট পড়ছিল। আবার ইট নেওয়ার জন্য আসছি। ইটটা নিয়ে চলে আসছি। এদিকে দেখতেছি ৪ থেকে ৫ লাইন মোটামুটি গাঁথুনি উঠে গেছে। এদিকে আমি সবসময় জানতাম সীমানা, ধীরে সীমানা বাউন্ডারি হয়, বাট সীমানা থেকে প্রায় ৪ ফিটের মতো দূরত্ব ছেড়েই এই বাউন্ডারিটা করা হইছে। যাই হোক, যাই হোক, প্লেসটা অনেকদিন আগের এবং প্লেসটাকে সাইড করে নিই। এতদিন পরে এটার সাথে লাগছে এবং এইটাকে একটা সাইটে রূপান্তরিত করলাম। প্লটটাকে রাখা হলো। দেখা যাক কখন কাজ শুরু করছি। সকলে দোয়া করবেন, খুব দ্রুতই কাজ শুরু করব। এই তো মোটামুটি এটা ১ কোমরের মতো উঠে গেছে। আর এই পাশেরটা এখনও বাকি হয় নাই। এখানে দুটো বিল্ডিং ইনশাল্লাহ একসাথে হবে, এরকম একটা পরিকল্পনা আছে। দেখা যাক। কাজ হয়ে যাওয়ার ১ দিন পরে ইটগুলোতে নাকি পানি দিতে হয়। পানি দিলে নাকি ইটটা গাঁথনিটা খুব ভালো হয়, মজবুত হয়। এইদিকে দেখেন, মানে বাসায় আসলে আমাকে কাজের ছেলে হয়ে যেতে হয়। কাজ করতে করতে এই অবস্থা। অন ক্যামেরাতে সব ফুটেজ দেখাতে পারছে না, ঢুকে গেছি কাজ করতে করতে। এই যে পায়ের অবস্থা, হাতের একদিন পরে কাজ করতে গেছি, যেহেতু পা কেটে গেছে। অবস্থা খুব বাজে অবস্থা। সো মোটামুটি আজকের মতো কাজ শেষ হচ্ছে, আরও কাজ আসছে, দোয়া রাখবেন।